Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. আমি মুক্তার হোসেন ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি তোমরা 6 থেকে 12 ক্লাসে রয়েছে কমন রয়েছে তোমাদের গ্যাপলিং রয়েছে কিন্তু সেই গ্যাপলিংয়ের কিন্তু কোনো ক্লু দেওয়া থাকবে না, তাহলে সেটি সলভ করতে গেলে তোমাদের অনেক সমস্যা ফেস করতে হয়। আজকের ভিডিও থেকে তোমাদের সেই সমস্যার সমাধান খুব টেকনিক্যালি তোমরা সলভ করতে পারবা, খুব ইজিলি সলভ করতে পারবা, সুপার টিপস তোমরা জানতে পারবা আজকের ভিডিও থেকে। তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করবে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাওয়া তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেতে। আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ so much. So no matter, now go to our head to try to understand today's lesson gap-filling super tips without clues, how to solve, how to write in English grammar. So get started. Hello my dear lovely viewers, our lesson gap-filling super tips and tricks. How without clues how to solve in English grammar or how to use. তোমরা যারা সিক্স থেকে 12 ক্লাসে রয়েছো, স্পেশালি SSC HSC তোমরা 2023 and 2024 তোমাদের এপিসোড হচ্ছে তোমাদের ভিডিওটি 52 অর্থাৎ 52তম ভিডিওটি। আমাদের এই গ্যাপের মধ্যে কোনো শব্দ দেওয়া নেই, তাহলে সেই শব্দ আমরা কীভাবে আমরা সেরে খুব সহজেই ইংরেজি বিষয়ে ইংরেজি বিভিন্ন প্রকার যে পার্শ্বপিস রয়েছে সেই পার্শ্বপিসকে কীভাবে ইউজ করলে আমাদের এই গ্যাপটি খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। সো নাও স্টার্ট। হ্যালো মাই ডিয়ার, আমাদের কোশ্চেন হিসেবে কিন্তু 2 নম্বরে আসবে সবারই, যেটা এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ড্যাশ ইন দি এক্সাম। প্রত্যেকেই পরীক্ষায় কিন্তু কী করতে চায়? খারাপ করতে চায় না ভালো করতে চায়? অবশ্যই ভালো করতে চায়। তাহলে সেখানে আমরা কি লিখতে পারবি? সেখানে আমরা কি লিখতে পারবো? ওয়েল। তাহলে ওয়েল একজন যদি বলে যে গুড হবে, তাহলে গুড কি হবে? কারণ এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে ওয়েল। গুড লিখলে কিন্তু হবে না, তার আমাদের মূল ভারের পরে কিন্তু অ্যাডভার্ব বসে, যার কারণে এখানে আমরা যদি গুড লিখি ব্যাড লিখি হবে না, তাহলে অ্যাডভার্ব মূল ভারকে মডিফাই করে। তাহলে পরীক্ষা সে কীভাবে ভালো করতে পারে? তাহলে ভালো ওয়েল, এটি সঠিক উত্তর। গুড দিলে হবে না, ব্যাড দিলেও হবে না। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট আমরা বন্ধু রাখি, বাট ইট ইজ নট অ্যান ইজি ড্যাশ রয়েছে। অ্যাডজেক্টিভ পরে আমরা জানি বন্ধুরা নাউনে বসে, তাহলে ইজি হলো ইজি ওয়ার্ক হবে না টাস্ক হবে? তাহলে আমরা যদি কেউ যদি রাখে যে TASK টাস্ক, কেউ যদি বলে ওয়ার্ক, তাহলে কোনটা সঠিক? তাহলে অবশ্যই এখানে যেহেতু নির্দিষ্ট কোনো শব্দ দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে সে দেখতে পারে কি ইট ইজ নট ইজি টাস্ক অর ওয়ার্ক, অর্থাৎ সেই চিন্তা করলে সে যে কোনো কি শব্দ সে ইউজ করতে পারবে, কারণ দুটোই নাউন হিসেবে আছে। তারপর নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, এ স্টুডেন্ট হ্যাজ টু, একজন ছাত্রকে করতে হয় কিল হার্ড। তাহলে এখানে টুর পরে আমরা জানি কিন্তু ভার দরকার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ওয়ার্ক। কেউ যদি বলে হ্যাঁ রিড, তাহলে কী হবে? কোনটা হবে? তাহলে অবশ্যই চিন্তা করতে হবে একজন ছাত্র কী হয়? কাজ করতে হয়, পড়তে হয়। তাহলে এখানে কেউ যদি ওয়ার্ক দেয় তাহলে তারটা কি হবে? আশা করি অবশ্যই হবে। কেউ যদি দেয় কি রিড, তারটা হবে না, অবশ্যই হবে হার্ড। দিস, এই জন্য তাকে কি কাজ করতে হবে, পড়তে হবে। তাহলে একাধিক শব্দ সে কি চিন্তা করে এখানে ফুলফিল করতে পারবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট হবে বন্ধুরা সেটা কি, ফ্রম দি ভেরি বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে বছরের শুরুতে কি করতে হয়? হি মাস্ট বি, কি তার কি হয়? মাস্ট বি। এখানে আমরা যদি দেখি সিরিয়াস দিই, যদি আমরা দেখি কনফিডেন্ট হই, কনফিডেন্ট যদি দেখি আমরা দেখি কনফিডেন্ট, তার আত্মবিশ্বাসী হতে হবে, তার কি হলো হার্ড ওয়ার্কিং হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে। অর্থাৎ বছরের শুরুতেই তাকে কাজটা অবশ্যই সিরিয়াস নিতে হবে, কনফিডেন্সের সাথে নিতে হবে, আত্মবিশ্বাসের সাথে করতে হবে। হি শুড রিড দি ড্যাশ, তাকে পড়তে হবে। একজন স্টুডেন্টে কি পড়তে হবে? নভেল পড়তে হবে নাকি তার টেক্সট বুক পড়তে হবে? তাহলে অবশ্যই এখানে কি করতে হবে? TEXT টেক্সট বুকস,
তাহলে পাঠ্য বই পড়তে হবে। তাহলে অবশ্যই একজন স্টুডেন্ট তার পাঠ্য বই পড়ার কথা বলা হয়েছে বারবার, অন্য কোনো বই অন্য কোনো কিছু পড়ার কথা বলা হয় নাই। ওকে, তারপর হচ্ছে হি মাস্ট নট মেমোরাইজ, সে মুখস্থ করবে না। কি মুখস্থ করবে না? টপিকস হবে, অ্যান্সার হবে, কি হলে হয়তো সঠিক উত্তর দেবে। তাহলে আমরা দেখতে পারি কি অ্যান্সার্স, অর্থাৎ অ্যান্সার মানে উত্তর। কোন উত্তর সে কেউই না বুঝে মুখস্থ করবে না, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে সে মুখস্থ করবে না। ওকে, অবশ্যই আমরা বুঝতে পারছি। তারপরে হি মাস্ট নট মেক, সে অবশ্যই তৈরি করবে না কি গাইড হবে না নোট হবে। ফ্রম কমন আছে, তাহলে এখানে কি হবে? আমরা লিখবো কি NOT, নোট। এখানে গাইড তার অন্যান্য সম্ভাবনা একজন স্টুডেন্টের, তাহলে সে নোট করতে হবে, হ্যান্ড নোট করতে পারবে। ফ্রম এখানে প্লেস হবে, সোর্স হবে, তাহলে এখানে আমরা দিতে পারি কি সোর্স, SOURC, সোর্স মানে উৎস। তাহলে এমন উৎস, কমন উৎস থেকে, কমন জায়গা থেকে সে অবশ্যই এই নোটটা, সে হ্যান্ড নোটটা তৈরি করবে না। ওকে, ইস্যু তার কি হলো? শুড হ্যাভ এ ডে আসে নাকি হলো? এখানে গুড হবে নাকি কমান্ড হবে? তাহলে কমান্ড মানে কি দখল, কমান্ড মানে দখল। তাহলে ইংরেজি বিষয়ের উপরে তার ভালো দখল থাকতে হবে। তারপরে বাই ডুইং অল দিস, এইগুলো করার মাধ্যমে কি হয়? এই স্টুডেন্ট, একজন ছাত্র কি করতে পারে? ক্যান মেক, ক্যান হোপ টু মেক, এখানে অ্যান আছে, তাহলে অ্যান কি গুড রেজাল্ট হবে না এক্সেলেন্ট রেজাল্ট হবে? তাহলে আমরা এখানে যদি এক্সেলেন্ট, EXCELENT, এক্সেলেন্ট, তাহলে এখানে ভাওয়াল দিয়ে হতে হবে। এই শব্দটি অবশ্যই ভাওয়াল দিতে হবে। কেউ যদি বলে গুড হবে, তারটা হবে না, কারণ এখানে ভাওয়াল দিয়ে আছে। ওকে, তাহলে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোন পার্টস অফ স্পিচ কোন কায়দায় কীভাবে ইউজ করলে বাক্যটি, শব্দটি মিনিংফুল হবে, অবশ্যই সে বিষয়ে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আই হোপ আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারছি যে গ্যাপ ফিলিং সুপার টিপস অ্যান্ড ট্রিক্স উইদাউট ক্লুজ, হাউ টু সলভ, হাউ টু ইউজ অর হাউ টু রাইট। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সাকসেসফুল এবং সুন্দর জীবন কামনা করি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।